विदित्ता तव चैतं मे पुरैव समयोजितात् यदर्थमात्मनियमयि तैर्वाहं समर्चिता। श्रीभगवानुवाच विदित्ता तव चैतं मे पुरैव समयोजितात् यदर्थमात्मनियमयि तैर्वाहं समर्चिता। श्रीभगवानुवाच विदित्ता तव चैतं मे पुरैव समयोजितात् यदर्थमात्मनियमयि तैर्वाहं समर्चिता। भगवानुवाच विदित्वा तव चैतं मे पुरैव समयोजितात् यदर्थमात्मनियमयि কিন্তু এখন আমরা যে সংবাদটা পড়ব তার পূর্বে কর্দম আর ভগবানের সংবাদ। কর্দম ঋষি ভগবানের উদ্দেশ্যে তপস্যা করেছেন, ভগবান সন্তুষ্ট হয়েছেন, দর্শন দিয়ে এই কথাগুলো বলছেন আর কি। শ্রী ভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন বিদিত্বা অবগত হয়ে তব তোমার চৈতম মনোভাব মে আমার দ্বারা পুরা পূর্বে এব নিশ্চয়ই সময়োজী আয়োজিত হয়েছিল তৎ তা যৎ অর্থম যার জন্য আত্ম মন এবং ইন্দ্রিয়ের নিয়মই সংযমের দ্বারা তয়া তোমার দ্বারা এব কেবল অহম আমি সমর্চিত পূজিত হয়েছি। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন যে জন্য তুমি মন এবং ইন্দ্রিয়ের সংযমের দ্বারা আমার আরাধনা করেছ, তোমার সেই মনোভাব অবগত হয়ে আমি পূর্বেই তার ব্যবস্থা করেছি। সকলে বলুন পরমেশ্বর ভগবান বললেন যে জন্য তুমি মন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা আমার আরাধনা করেছ, তোমার সেই মনোভাব অবগত হয়ে আমি পূর্বেই তার ব্যবস্থা করেছি। শিল প্রভুপাদকৃত তাৎপর্য। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান, তাই তিনি প্রত্যেক ব্যক্তির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে অবগত এবং তিনি তাদের মনোবাসনা, কার্যকলাপ এবং সব কিছু সম্বন্ধে অবগত। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে তিনি সাক্ষীরূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। পরমেশ্বর ভগবান কর্দম মুনির হৃদয়ের বাসনা সম্বন্ধে অবগত ছিলেন এবং তিনি ইতিমধ্যেই তাঁর সেই বাসনা পূর্ণ করার সমস্ত আয়োজন করে রেখেছিলেন। তিনি তার ঐকান্তিক ভক্তকে কখনো নিরাশ করেন না, তা তিনি যাই চান না কেন, কিন্তু সেই সঙ্গে তার ভক্তিপথের প্রতিবন্ধক
কোনো বিষয়কেই তিনি কখনো অনুমোদন করেন না। এখানেই শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের একবিংশতি অধ্যায়ের 23 শ্লোকের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। শ্রী ভগবান উবাচ বিদিত্তা তব চৈতং মে পুরৈব সমযোজিতৎ যদর্থম আত্মনিয়মৈ তৈবাহম সমর্চিত। পরমেশ্বর ভগবান বললেন, যে জন্য তুমি মন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা আমার আরাধনা করেছ, তোমার সেই মনোভাব অবগত হয়ে আমি পূর্বেই তার ব্যবস্থা করেছি। হরে কৃষ্ণ। তাহলে কর্দমমণি ভগবানের তপস্যা করেছেন এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আবির্ভূত হয়েছেন। তো ভগবান কর্দমমণির সামনে যে রূপে আবির্ভূত হয়েছেন বা যে বিগ্রহ নিয়ে, সেই বিগ্রহের নাম কি? হ্যাঁ, পৃষ্ণিগর্ভা। পৃষ্ণিগর্ভ। পৃষ্ণি এবং সুতপা ঋষি দুজনেই তপস্যা করেছিলেন না। ভগবান বললেন দেবকী আর বসুদেবকে যে তোমরা আগে সুতপা পৃষ্ণি ছিলে, তারপরে কশ্যপ এবং অদিতি, তো প্রথমেই তোমাদের পুত্ররূপে পৃষ্ণিগর্ভা হয়ে জন্মগ্রহণ করলাম, তারপরে স্বর্গে আমি উপেন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলাম, এখন তোমাদের সামনে আবির্ভূত হয়েছি তোমাদের পুত্ররূপে অবতরণ করবার জন্য। তো সেই পৃষ্ণিগর্ভা কর্দমমণির সামনে আবির্ভূত হলেন। ভগবান বলছেন আজকের শ্লোকে, বিদিত্তা তব চৈতং মে। মে মানে আমার দ্বারা, আমি জানি। বিদিত্তা মে বিদিত্বা কি না, চৈতম তব চৈতম, তোমার চিত্তের কথা, মনের কথা আমি জানি। পুরৈব সমযোজিতৎ, তা আগে থেকেই সে ব্যবস্থা করে ফেলেছি। এই জন্যে বাসনা করে কোনো কিছু ভগবানের কাছে যাওয়া মানে আগে সংকল্প করে তারপর তো যায় ভগবানের কাছে। তো কীরকম বাসনা আমি করেছি সেটা ভগবান জানেন, তো সেই অনুসারে ভগবান তার ফল প্রদান করেন। যেমন ধ্রুব 5 বছরের বালক, তিনি তাঁর বিমাতা সুরুচির দ্বারা বাক্যবাণে জর্জরিত হয়ে তার মা সুনীতির উপদেশ অনুসারে ভগবানের আরাধনা করবার জন্য যমুনার তীরে মধুবনে গিয়ে তপস্যা করলেন। খুব কঠোর তপস্যা, 6 মাসে ভগবানকে লাভ করলেন। ভগবানকে যখন দর্শন করলেন, ভগবান বললেন এবার তুমি আমার কাছে বর চাও, আশীর্বাদ চাও। তখন ধ্রুব কি বললেন যে প্রভু আমার আর কোনো জড়জাগতিক বর চাই না, আমি একটা কাঁচ খুঁজছিলাম কিন্তু আমি দিব্য রত্ন লাভ করেছি, অর্থাৎ তোমাকে লাভ করেছি। আমি জড়জাগতিক প্রার্থনা করেছিলাম কিন্তু তোমাকে লাভ করার ফলে আমার সমস্ত জড়জাগতিক বাসনা দূরীভূত হয়েছে, আর আমি কোনো জড়জাগতিক ফল চাই না। তো ভগবান বললেন না না, তুমি তো জড়জাগতিক যে অর্থ সম্পদ লাভ করবার জন্যই আমার তপস্যা করেছ,
আর তপস্যার ফল তো আমি দেবই, কেননা আমার তপস্যা কোনো দিন ব্যর্থ হয় না। আর যদি ভগবান না দিতেন, ধ্রুব বলছেন, ভগবান বল ঠিক আছে দেব না, তাহলে অন্যরা কি বলবে যে দেখো বালক বলেছে, সে আজকে একটা কথা বলে আরেকটা পরের দিন আরেকটা কথা বলে, বালকের এটা স্বভাব। কিন্তু ভগবান তুমি তো সর্বজ্ঞ, তাহলে তুমি কেন দিলে না তপস্যার ফল? তাই ভগবানের তপস্যা করলে ফল পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু না, ভগবানের কেউ যদি আরাধনা করে সেটা কোনো দিন ব্যর্থ হয় না। তো ভগবান সর্বজ্ঞ, তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সব কিছুই জানেন। আর চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন ভগবান হচ্ছেন সৎ বৈদ্য। বৈদ্য মানে চিকিৎসক, সৎ চিকিৎসক। তিনি জানেন যে জীবের রোগটা কোথায়, এবং সেই রোগ অনুসারে তিনি তাঁর মহৌষধ প্রদান করেন। তিনি দেন, অর্থাৎ আশীর্বাদ দেন, কিন্তু এরকম আশীর্বাদ দেন না যার ফলে বারংবার সেই জড়জাগতিক বাসনা চরিতার্থ করবার তার ইচ্ছা হয় বা প্রয়াস সে করে। এমন তিনি ফল প্রদান করেন যে পরবর্তীতে আর জড়জাগতিক বাসনা তার থাকে না, চিরতরে মিটে যায়। এটাই হচ্ছে অন্যান্য ব্যক্তি, দেবতা, দেবী বা পূজ্য ব্যক্তির আরাধনা আর ভগবানের আরাধনার মধ্যে পার্থক্য। ভগবান তিনি সর্বজ্ঞ, তিনি জানেন যে এর ভবিষ্যতে কোনটা মানে ভালো হবে, তা সেই অনুসারে তিনি সেটা দেন। যদিও জড়জাগতিক সম্পদ কাকু দেন, কিন্তু সেই সম্পদ তার বন্ধনের কারণ হয় না। কাকু মুক্তি দিচ্ছেন, কিন্তু মুক্তির কারণে সে নিজেকে ভগবান বলে মনে করে না বা পরম ভোক্তা বলে মনে করে না। এটাই হচ্ছে অন্যদের সঙ্গে ভগবানের পার্থক্য। তো ভগবান জানেন, সেটাই বলছেন তোমার মনোবাসনা আমি জানি, কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার আরাধনা করেছ। কি উদ্দেশ্য নিয়ে আরাধনা করেছে? কর্দমমণি। হরে কৃষ্ণ। মনের মিলন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম মনোভাবাপন্ন পত্নী দরকার, যার মাধ্যমে আমি প্রজা সৃষ্টি করতে পারব। তো এনারা হচ্ছেন প্রজাপতি, ব্রহ্মা কর্তৃক আদিষ্ট। তো এরকম আমরাও আমাদের কর্তৃপক্ষ দ্বারা আদিষ্ট। সেই আদেশ পালন করবার জন্য আমাদের কি করতে হবে? প্রয়াস করতে হবে। সেই সঙ্গে সঙ্গে ভগবানের কৃপার উপর নির্ভর থাকতে হবে। আগে আমরা দেখেছি সকলেই যারা প্রজা লাভ করতে চেয়েছিলেন সকলেই ভগবানের আরাধনা করেছিলেন, যাতে সৎ পুত্র বা কন্যা লাভ করে, সমাজের যাতে সার্বিক কল্যাণ হয়। এটাই সে সমস্ত প্রজাপতিদের এক মহান উদ্দেশ্য ছিল। যদিও
এটাও জাগতিক। এমনকি প্রভুপাদ বলছেন যে ভগবানকে পুত্ররূপে লাভ করাটাও সূক্ষ্ম একটা জাগতিক অভিলাষ, চিন্ময় কিন্তু তবু একটা অভিলাষ সূক্ষ্মভাবে। তাই ভগবানের মূল কথা হচ্ছে ভগবানের সেবা করার যে বাসনটা সেটাই হচ্ছে চিন্ময়। আর যখনই সূক্ষ্ম বা স্থূল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সেটা ভগবানের সঙ্গে যুক্ত করে একটু ইন্দ্রিয় তৃপ্তি, সেটাও একটা সূক্ষ্ম ইন্দ্রিয় তৃপ্তি। তো এখানে কর্দমমুনি পরবর্তীতে নিজেকে বলছেন যে আমি যে জড়জাগতিক বাসনা করেছি, এটা ঠিক নয় জানি, তবুও আমি এর থেকে মুক্ত হতে পারিনি। প্রত্যেকের একটা অধিকার আছে, সেই অধিকার অনুসারে চলা উচিত। যেমন ব্রহ্মা আদেশ দিলেন চতুষ্কুমারকে, চতুষ্কুমার ব্রহ্মার আদেশ অমান্য করলেন, কিন্তু অমান্য করার ফল হয়েছিল, মানে অভিশাপ লাভ করেছিলেন না। কিন্তু অন্যদিকে যখন নারদ ব্রহ্মার আদেশ অমান্য করলেন তখন ব্রহ্মা অভিশাপ দিয়ে দিলেন। পরবর্তীতে তাকে গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করতে হলো। আবার সেখানে আবার এক অভিশপ্ত হলেন। তারপরে শূদ্রাণীর পুত্ররূপে জন্মগ্রহণ করতে হলো। পরবর্তীতে আবার মহাভাগবত ভক্তি বেদান্তের দ্বারা উপদিষ্ট হয়ে তাঁদের দ্বারা মন্ত্র লাভ করে, সেই মন্ত্র জপ করে তবেই তাঁর সেই পূর্বস্থিতি নারদ মুনিরূপে চলে গেলেন, পূর্বস্থিতি নারদ মুনি হলেন। অধিকার, যদি অধিকার না থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়, তার প্রতিক্রিয়া অন্যভাবে ব্যক্ত হয়। আর যদি সেরকম অধিকার থাকে তাহলে তার প্রতিক্রিয়া ভালো হয়। তাহলে সব জায়গায় এই অধিকারের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। এখন আমার কোমল শ্রদ্ধা আর আমি যদি যার দৃঢ় শ্রদ্ধা রয়েছে তাকে অনুকরণ করতে যাই তখনই অধিকার লঙ্ঘন হয়, বা একে বলা হয় মর্যাদা লঙ্ঘন। তো মর্যাদা লঙ্ঘন এটা অত্যন্ত ভক্তি জীবনে বা যে কোনো জীবনেই, জড়জাগতিক হোক বা আধ্যাত্মিক হোক, জীবনে খুবই ক্ষতিগ্রস্ত করে, বিপর্যস্ত করে, জীবনকে দুর্বিষহ করে তোলে। হরে কৃষ্ণ। তো পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান। তাই অনেকে বলে এই জড়জগৎটা কেন ভগবান সৃষ্টি করেছেন? জড়জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, তাহলে জড়জগতের সৃষ্টি করার কি কারণ? সেই কথাও কর্দমমুনি বলছেন যে জড়জগৎটা আমাদের জন্য আপনি তৈরি করেছেন, আপনার ইচ্ছা ছিল না জড়জগৎ তৈরি করার, কারাগার তৈরি করার রাষ্ট্রের কোনো দরকার নেই। কিন্তু যখন দেখলো যে কিছু ব্যক্তি রাষ্ট্রের নিয়ম লঙ্ঘন করছে, বারংবার বোঝানো সত্ত্বেও তারা মানছে না, তখন তাদেরকে আলাদা করে সমাজকে সুশৃঙ্খল করবার জন্য একটা আলাদা কম্পাউন্ড তৈরি করে দিয়েছে। ওইখানেই সমস্ত ও তাদের কার্যকলাপ করে। এই জড়জগৎটা সৃষ্টি করার কোনো আপনার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের জন্য আপনি করেছেন জড়জগৎটা সৃষ্টি। কারণ আমাদের এই সমস্ত জড় ভোগ
চরিতার্থ করবার জন্যই এই আয়োজন। এবং ধীরে ধীরে যখন আমরা বুঝতে পারবো যে এই জড়জগৎটা দুঃখালয়ম অশাশ্বতম, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এই জ্ঞান যখন হবে তখন এই জড়জগতের থেকে মুক্ত হওয়ার প্রয়াস করব। এই জন্যে পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, তাই তিনি প্রত্যেক ব্যক্তির অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সম্বন্ধে অবগত, এবং তাদের মনোবাসনা, কার্যকলাপ সব কিছু সম্বন্ধে অবগত। আগে কেমন কেমন মনোবাসনা করেছে, এখন কেমন কার্যকলাপ করছে, সব তিনি জানেন। তো ভগবদ্গীতায় উল্লেখ আছে তিনি সাক্ষীরূপে সকলের হৃদয়ে বিরাজমান। সর্বস্ব চাহম হৃ সন্নিবিষ্ট মহত্ব স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ। আমার থেকেই কী হয়? জ্ঞান। অর্থাৎ পূর্বকৃত কর্ম অনুসারে ভগবান এখন কিভাবে চলব তার জ্ঞান প্রদান করেন পরমাত্মরূপে। আবার এই ভোগে আমার অনেক রকমের বাসনা আছে, তো তাতে যাতে সুষ্ঠুভাবে সেই বাসনা চরিতার্থ করতে পারি, তার জন্য অনেক কিছু জিনিস তিনি লুপ্ত করে দেন, মনে পড়লেই সমস্যা। আবার কিছু কথা মনে করিয়ে দেন, আর কিছু কথা লুপ্ত করে দেন। জ্ঞানম অপহনঞ্চ। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ন সর্বভূতানি যন্ত্রূঢ়ানি মায়া। হরে কৃষ্ণ। তাহলে কি করছেন? হ্যাঁ, ভগবান আমাদের হৃদয়ে থেকে তিনি মনোবাসনা অনুসারে, যার যেমন মনোবাসনা সেই অনুসারে তিনি নিরপেক্ষভাবে বিভিন্ন যন্ত্রে আরোহণ করিয়ে ভ্রমণ করাচ্ছেন। যে যে যন্ত্রে সে আরোহণ করতে চায়, হ্যাঁ, মেলাতে অনেক রকমের সমস্ত যন্ত্র উঠেছে, তাই না? কেউ এদিকে ঘুরছে, কেউ এদিকে ঘুরছে, কেউ ওদিকে ঘুরছে, কেউ এদিকে ঘুরছে, কত রকমের ব্যবস্থা। তো যার যেমন ইচ্ছা, আর সেই সঙ্গে সঙ্গে পয়সা, টিকিট, তার নাম হচ্ছে কি? কর্মফল। আগের কর্মফল অনুসারে টিকিটটা পাওয়া গেছে, এখন সেটা ভোগ করতে হচ্ছে। হরে কৃষ্ণ। সোজা হয়ে বসেন তো সকলে দেখি। তো পরমেশ্বর ভগবান কর্দম্বনীর হৃদয়ের বাসনা সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি ইতিমধ্যেই তার সেই বাসনা পূর্ণ করার সমস্ত আয়োজন করে রেখেছিলেন। পুরৈব সমযোজিত। হ্যাঁ, তোমার মনোবাসনা অনুসারে আমি পূর্বেই তার ব্যবস্থা করে রেখেছি। তোমার মানে মনোবাসনাটা কি? যে মনোভাবাপন্ন একটি পত্নী যেন আমি লাভ করতে পারি, তো সেরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তার ঐকান্তিক ভক্তকে কখনো নিরাশ করেন না, তাই তিনি যাই চান না কেন, কিন্তু সেই সঙ্গে তিনি ভক্তিপথের প্রতিবন্ধক কোনো বিষয়কেই কখনো অনুমোদন করেন না। তো মনোভাবাপন্ন পত্নী খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে যারা বিবাহ করতে চায়, বা আমাদের এই শরীরের মধ্যে আমাদের আত্মার পত্নীটাকে পুরঞ্জনের কাহিনীতে আছে 4th স্কন্ধে। আত্মার পত্নী হচ্ছে বুদ্ধি। পত্নী বুদ্ধি দেয় না? হ্যাঁ, সেরকম বুদ্ধি হচ্ছে আত্মার
পত্নী। এই বুদ্ধিটা যদি ঠিক মতন না থাকে তাহলে কি আত্মা অধোগতি হবে। আর বুদ্ধি যদি ঠিক মতো থাকে তাহলে হ্যাঁ, যারা বুদ্ধিমান তারাই আমার ভজনা করেন। সর্বস্ব প্রভব, হ্যাঁ, সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তমাং বোধা ভাব সমন্বিতা। এটা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। তো বুদ্ধি যে সে জানে যে না, ভগবানই হচ্ছেন সব কিছু, এই জড়জগৎ, এই চিন্ময় জগতের উৎস, তার থেকে সব কিছু প্রবর্তিত হচ্ছে, অতএব সব কিছু তাঁরই সেবায় নিযুক্ত করতে হবে, এইটাই যথার্থ বুদ্ধি। তো সেইভাবে সমস্ত ইন্দ্রিয়কে, মনকে বা অন্যান্য ইন্দ্রিয়গুলোকে বুদ্ধি পরিচালনা করছে। এইগুলো কি সন্তান সন্ততি, মানে বাসনা, হাজার হাজার বাসনা, কত সন্তান সন্ততি, সকলে এই চাই ওই চাই। দেখবেন না 5টা 10টা, একটা সন্তান নিয়ে কলিযুগে তো একদম পাচ্ছে না। আগে ছিল 10টা 20টা সন্তান ছিল, কি 8-10টা তো ছিলই। তো প্রত্যেকের সব আলাদা আলাদা বাসনা, ও চাইছে সে, ওই চাইছে সে, কিন্তু মা সামাল দিচ্ছে সকলকে। হ্যাঁ, সকলে মায়ের কাছে আবদার করছে, কিন্তু সব বিচার করে তারপরে ফর্দটা পাঠাচ্ছে কার কাছে? বাবার কাছে। এই চাই ওই চাই, হ্যাঁ, কিছু সে বাদ দিয়ে দিচ্ছে আর কিছু দিচ্ছে। তো যাতে আত্মা বিপর্যস্ত না হয়, মানে বলছে না গৃহ নষ্ট গৃহী নির্দোষে। আবার মানে সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, তো এই অর্থাৎ আত্মা, এই বুদ্ধিটা যদি ঠিক থাকে না, তাহলে অনেক দিকে বুদ্ধির থাকলে ধৈর্য, হ্যাঁ, উৎসাহ, নিশ্চয় এসব থাকবে, তবেই সে। আর প্রথম বুদ্ধির কাজটাকে বিচার করা, তো বুদ্ধি আগে প্রথমেই নির্ণয় করতে হবে যে আমার জীবনের লক্ষ্যটা কি, তারপরে তো আমি এগোতে পারবো। তো সেই লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে এগোনো অসম্ভব। সেই জাগতিক হোক বা পারমার্থিক হোক, আগে নির্ণয় করতে হয়। জাগতিক এবং পারমার্থিক এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, সেটাও বিচার্য বিষয়। কোনটা অত্যন্ত আবশ্যক আত্মার জন্য, কোনটা সুখদ, আত্মা কিসে প্রসন্ন হবে। আমরা সকলে যা আমি কীভাবে প্রসন্ন হব, তা আমি কিসে প্রসন্ন হবে সেটি বিচার্য বিষয়, এবং সেটি বুদ্ধি করবে। এই জন্যে হরে কৃষ্ণ সমভাবাপন্ন পত্নী আবশ্যক, যাতে জাগতিক এবং ধীরে ধীরে যদি কারো জাগতিক বাসনা থাকে, জাগতিক বাসনাকে হ্যাঁ আস্তে আস্তে ত্যাগ করে সে পরমার্থ সঞ্চয়ে উদ্যোগী হতে পারে। কেননা আমাদের উঠতে হবে, হ্যাঁ, তাই না? তো যারা উঠে গেছে, মানে একটা সিঁড়ি আছে না, সিঁড়ি, তো যে একদম উঠেনি, প্রথম ধাপ, তারপর দ্বিতীয় ধাপ, তারপর তৃতীয় ধাপ, এইভাবে তো এগোতে হবে। যে ষষ্ঠ ধাপ বা দশম ধাপে আছে, সে কেন আবার প্রথম ধাপে আসবে? কেন সেগুলো আবার গ্রহণ করবে? কিন্তু কিছু ব্যক্তি আছে যারা বুদ্ধি দেয় যে ওকে আবার প্রথম দিকে নামায়, আবার উঠায় আবার নামায়, আবার উঠায় আবার নামায়। কেন? আমি উঠতে পারছি না, ওকেও যেন টেনে রাখে। কিন্তু ভগবান হচ্ছেন সকলের পিতা, তিনি অন্তর্যামী, তিনি শিক্ষাগুরু। শিক্ষাগুরু হয় কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্তশ্রেষ্ঠ, এই দুই রূপ। হ্যাঁ, তিনি অন্তর্যামী, তিনি অন্তরের কথা জানেন, এবং তিনি শিক্ষাগুরু। অন্তরে থেকে তিনি কী করছেন, কিসে জীবের কল্যাণ হবে, হ্যাঁ, কিভাবে সে ধীরে ধীরে তার প্রকৃতপক্ষে তার নিজস্ব স্থিতিতে পৌঁছতে পারবে। স্থিতস্মি গত সন্দেহ, সমস্ত সন্দেহ পরিত্যাগ করে যথার্থ স্থিতিতে, মানে স্বরূপে সে ফিরে আসতে পারবে। সেইটি ভগবান তার হৃদয় থেকে
অনুপ্রেরণা দেন, সাহায্য করেন এবং বাইরে থেকে তিনি ভক্ত রূপে সেই শিক্ষা দেন। তো ভগবান সর্বদাই মঙ্গল করেন। কেউ যদি ভগবানের চরণে শরণাগত হয়, হ্যাঁ, তো ভগবান তার সমস্ত মনোবাসনা পূর্ণ করে তাকে তার ধামে নিয়ে যাবেন বা চিন্ময় স্তরে তাকে উন্নীত করেন। তখন জড়জাগতিক তার বাসনা থাকে না, কিন্তু বাসনা তো পরিত্যাগ করা যাবে না। কি বাসনা? তখন চিন্ময় বাসনা, ভগবানকে সুখ দেওয়ার বাসনা। সেই জন্যে আমরা দেখি কর্দমমণি এটা চেয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে ভগবানকে তার পুত্ররূপেও চেয়েছেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই বা এখানে বর্ণনা করা হবে যে তিনি সব কিছু পরিত্যাগ করে চলে গেলেন বনে ভগবানের আরাধনা করবার জন্য। এই ভগবান যেটা দেন সেটা যদি কেউ গ্রহণ করে তাহলে তার জীবনে মঙ্গল। ভগবান যখন কোনো কিছু দিতে চান বা কোনো গুরুবর্গ বা গুরুদেব যখন কোনো আদেশ দিচ্ছে সেটা পালন করাটাই তার জন্য মঙ্গলকর। সেটাকে যদি সে রিফিউজ করে দেয় তাহলে কী হবে? পরবর্তীতে কিন্তু আবার সেই বাসনাটাকে চরিতার্থতার জন্য আবার অনেক জন্ম তার লেগে যাবে। এখানে ভগবান কৃপা করে তিনি জানেন এবং ভগবানের ভক্ত, কেন ভগবান তার হৃদয় অনুপ্রেরণা দিয়ে তাকে এইভাবে আদেশ দিচ্ছেন কোনো ভক্তের মাধ্যমে। তো সেই আদেশ পালন করাটা তার জন্যে মঙ্গলকর। এখানে ভগবান সেই কথাই বলছেন, তুমি মন ইন্দ্রিয় সংযমের দ্বারা আরাধনা করেছ, তোমার সেই মনোভাব অবগত হয়ে আমি পূর্বেই তার ব্যবস্থা করেছি। এই জন্যে জড়জগতে এই যে জীবের ভোগ বাসনা, তো ভোগ বাসনার জন্য তো জড়জগতে আমরা এসেছি, কিন্তু ভোগটাও একটা সীমিত থাকা দরকার। বলছেন ভোগটা কেমন না লবণের মতো। লবণ বেশি দিলেও খারাপ, আবার কম দিলেও খারাপ। যতটা দরকার ততটা, আর ভগবান যতটা নির্দিষ্ট করে দিয়েছেন ততটা, সেটাই আমাদের জন্যে কল্যাণকর হবে। হরে কৃষ্ণ।